মসজিদে মাইক এবং ফাঁকা লাগানো কি যায় ব্যাখ্যা চাই। মসজিদে মাইক আজান নামাজের জন্য, শুধু মসজিদ না, আজান নামাজের জন্য মাইক ব্যবহার করা পরিষ্কার মাকরুহ তাহরিমা হারাম। যত অত নামাজ মাইক দিয়া পড়বো তত অত নামাজ আমার পড়াই হচ্ছে। এবং মাইক দিয়ে আজান দেওয়া অসংখ্য সুন্নাত করা হয়। মুখ দ্বারা উঁচু জায়গায় বা মিনারে আজান দেওয়া সুন্নাত। কি কি সুন্নাত? এই সুন্নাতের খেলাফ মাইক দিয়ে আজান দেওয়া। আর পাখার বাতাস ইউকরাহু আইয়ারুহা বিল মারওয়াহাতে, ফতোয়া আলমগীরি ইউকরাহু আইয়ারুহা বিল মারওয়াহাতে, ফতোয়া আলমগীরি হানাফি মাযহাবের কিতাব ফতোয়া রাসবিয়া শরীফ আলা হযরত আজিমুল বারাকাতের। এরপরে ফতোয়া জকিরিয়া পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে নামাজরত অবস্থায় পাখার বাতাস গ্রহণ করা মাকরুহ। কি কি কি? যেখানে মাকরুহ শব্দ আসছে এটা মাকরুহ তাহরিমি, মাকরুহ তাহরিমি। এখন কেউ যদি বাতাস লাগাইয়া নামাজ পড়েন আমার কোনো আপত্তি নাই, ফতোয়ার কিতাবে যা আছে আমি তা বয়ান করে গেলাম। এখন মানা না মানা না মানা এটা আপনাদের এখতিয়ার। কথা বুঝতে পারছেন? তবে অনুরোধ থাকবে, আমার নবী সরকারে যেভাবে নামাজটা পড়ছেন, সাহাবা কেরাম যেভাবে পড়ছেন, তাবিনরা যেভাবে পড়ছেন, তাবিনরা যেভাবে পড়ছেন, গাউসে বাদী যেভাবে পড়ছেন, আহমদুল্লাহ কাবলা খাবার যেভাবে পড়ছেন, গোলামুর রহমান সাহেব যেভাবে পড়ছেন, এইভাবে নামাজটা পড়লে মুরিদের মধ্যে আর কোনো চিঠি কন্ডিশন থাকে না। নবী এক নামাজও গেছেন 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট, এর উপরে সময় না। এই সময়টা যদি একটু কষ্ট করে, ইন্না মাআল উসরি ইউসরা, বান্দা দুঃখ কষ্ট অবশ্যই দুঃখের পরে শান্তি আসবে কিনা, আসবে কিনা? নামাজরত অবস্থায় পাখার বাতাস গ্রহণ করা এটা মাকরুহ কিতাবে লিখছে, আমরা মাকরুহ হিসাবে মানি এবং মাকরুহ হিসাবে আমি ফতোয়াও বিভিন্ন জায়গায় দিয়ে আসছি, আমার দাদা হুজুর দিয়ে আসছে। খাস